ঘোড়ার লাগামটা টানতে যাবেন, ওই সময়তে দুটো বাচ্চারে বাবা এসে ইমামে মুসলিমের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল। কে গো তোমরা কে আমার ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছ? তোমরা কে বলো গো বলো, তোমরা কে আমার ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছ? নিচ থেকে বলে আব্বা গো দুনিয়ার অন্য কোনো ছেলে নয় গো আব্বা, তোমার দুই সন্তান সামনে এসে হাজির হয়ে গেছে। ইমামে মুসলিম বলল বেটা রে তোরা কেন আমার সামনে এসে দাঁড়িয়ে গেলে? দুই বেটা বলে আব্বা গো আজকে ছোট অবস্থায় আমরা মাহারা হয়ে গেছে, আজকে আমাদের মায়ের মায়া মমতা আব্বা তুমি আমাদেরকে দাও গো, তুমি আমাদেরকে বুকে টেনে নাও, তুমি আমাদেরকে সঠিকভাবে গোসলটা করিয়ে দাও, তুমি আমাদেরকে খাইয়ে দাও। আব্বা তুমি যখন চলে যাবে কুফাতে আমরা কার কাছে থাকবো গো? আমরা কার কাছে থাকবো? তাই আমরা মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিয়েছি যে আব্বা যেই জায়গাতে যাবে আমরা সেই জায়গাতেই যাব। বাবারা ওই আমার মা বোনেরা রে, ইমামে মুসলিমের দুই ছেলে আপনার এত সুন্দর এত সুন্দর, আপনার ফুলের বাগানের আপনার দেখা গেল দুটো ফুল, জান্নাতি ফুল, যে ফুলগুলো রে বাবা আল্লাহর আজকে জমিনে আব্বা হুজুরের সামনে দাঁড়িয়ে গেল, আব্বা আমাদেরকে নিয়ে চলো। ইমামে মুসলিম বললেন বেটা রে তোমাদেরকে যেতে হবে না। কোনো মতেই যখন আপনার দেখা গেল ইমামে মুসলিম দুই ছেলেকে যখন না নিয়ে গেল, অবশেষে দুই ভাই যুক্তি করতে লাগলো এখন তো আব্বাকে বলে কোনো কাজ হবে না, তাহলে এখন কি করে আমরা চলে যায় ইমামে হোসাইনের কাছে। ওই জায়গাতে গেল আর যাওয়ার পরে বলল চাচা গো আজকে আমরা কার কাছে থাকবো গো? আজকে আমাদের আজকে এই পৃথিবীর জমিনে আজকে মায়ের মায়া মমতা তো আমরা কোনোদিন পাই নাই গো চাচা, আজকে তাই আমাদের আব্বার সঙ্গে আমাদেরকে পাঠিয়ে দেওয়া। হাত দোকান ধরে দিল রে মারে। আজকে ইমামে হোসাইন কি করলেন? দুই বাচ্চাকে অনুমতি দিলেন, ইমামে মুসলিমকে বললেন ও ইমামে মুসলিম রে আর দেরি করিস না রে, আজকে তোর এই দুই ছেলেকেও নিয়ে যা কুফাতে। ভাই গো আজকে যদি কুফাতে নিয়ে যায়, আজকে যদি তোমার আব্বা অর্থাৎ শেরে খোদা আলী মুশকিল কোষা হায়দারে কারারকে ওই জায়গাতে শহীদ করে দিয়েছিল, আজকে ওই জায়গাতে যদি আমাকেও শহীদ করে দেয়, আজকে ওই জায়গাতে ফুলের মতন দুই ছেলে, এই দুই ছেলেকে কে দেখবে রে বাবা? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আপনার দেখা গেল ওই মোহাম্মদ ইব্রাহিম দুই ছেলেকে, একটা ছেলের বয়স রে বাবা 8 বছর আর একটা ছেলের বয়স বলা হচ্ছে 10 বছর। দুই ছেলেকে আপনার ঘোড়ার পৃষ্ঠে তুলে নিলেন, নেওয়ার পরে কুফায় চলে গেলেন। কুফায় যাওয়ার পরে ওই কুফার মানুষের আপ্যায়ন করলেন, এত যত্ন করলেন, এত আপনার সেবা করলেন। আপনার যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই বাচ্চা ছেলে দুটোকে কুফার মানুষেরা আপনার ও বলে আমাকে দাও, আর একজন বলে আমাকে দাও। চেহারা দেখে যেন কুফার মানুষেরা পাগল হয়ে গেল রে বাবা। ইমামে মুসলিমকে জিজ্ঞাসা করা হলো হুজুর গো
এই দুটো ছেলেকে গো আমার ইমামে মুসলিম বললেন এই দুটো ছেলে হচ্ছে আমার। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে ইমামে মুসলিমকে বললেন হুজুর একটা কথা বলবো গো। কি কথা বলো গো? বলছে কথা হচ্ছে এটাই যে ওই ফুলের মতো দুই আপনার দুটো সন্তান আমাকে যদি দিয়ে দেন। বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে কাজী সোরা। এই কাজী সোরা তুমি যাও যাও আমার দুই বাচ্চাকে নিয়ে যাও। দুই বাচ্চাকে নিয়ে গিয়ে বাবা মায়ের মমতা সিংহ দিল রে বাবা। দুই বাচ্চাকে নিয়ে চলে গেল ইমামে মুসলিম। আজকে দেখা গেল কুফার মানুষদেরকে হেদা আপনার বায়াত করতে শুরু করলো। একদিন দুই দিন করতে করতে কিতাবের মধ্যে বলে এক সপ্তাহে 40,000 মুসলমান হয়ে গেল। এক সপ্তাহে দেখা গেল ইমামে মুসলিমের হাতে 40,000 কুফাবাসী মুসলমান হলেন। তো মুসলমান যখন হলেন ওই কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বাসির। নোমান ইবনে বাসির ইবনে এজিদ। এজিদ সংবাদটা শুনতে পেল যে আজকে কুফার সরজমিনে ইমামে মুসলিম এসেছে, আর আসার পরে আমার লোক সব ওর হাতে হয়ে গেল। তো নোমান ইবনে বাসির কি করছে? তাই ওকে চেঞ্জ করতে হবে। কাকে দিতে হবে? মারজানার বেটা, তার নাম ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে ডাকা হলো। ইবনে জিয়াদকে ডাকার পরে বলল ইবনে জিয়াদ তোমাকে যেতে হবে। কোথায়? কুফাতে যেতে হবে। কেন? ওই জায়গাতে নোমান ইবনে বাসির কুফার গভর্নর, ও গভর্নরকে সরিয়ে দেওয়ার পরে তোমাকে থাকতে হবে। তবে তোমাকে শক্তভাবে থাকতে হবে, কারণ ওখানকার মানুষ সব ইমামে মুসলিমের দলে, ইমামে হোসাইনের দলে চলে গেল। তো যেভাবেই হোক ছলে বলে কৌশলে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। কুফাতে কি করে ঢোকাবা? তুমি ঢোকাও। ইবনে জিয়াদ চলে আসলো। কুফায় ঢুকবে কি করে? চতুর্দিকে মানুষ যেন ঘেরাও করে দিয়েছে। ইবনে জিয়াদকে ঢুকতে দিবে না কুফায়। ঠিক বাবা পান বরজে আসবে, ঠিক কালো খালিতে আপনার ড্রেসটা চেঞ্জ করে নিল। কি করে চেঞ্জ করলো? চেঞ্জ এটাই করলো যে ইমামে মুসলিম চিঠি লিখে চলো নিজের ভাই ইমামে হোসাইনকে চিঠি লিখে বলেছিল ভাই গো এক সপ্তাহের মধ্যে এক নয় দুই নয় 40,000 মানুষকে বায়াত করে নিয়েছে ভাই, কোনো অসুবিধা নাই ভাই, তুমি চলে এসো কুফার ময়দানে চলে এসো, তোমার জন্য মানুষ হাহাকার হয়ে গেছে। তাই এই খবরটা কিন্তু ইবনে জিয়াদ পেয়েছে। আর ইবনে জিয়াদ কি করলো? উনি বলছে যে কি ঠিক আছে, আমাকে ওই জায়গাতে ইমামে হোসাইন হয়ে আমাকে কুফার ময়দানে ঢুকতে হবে, না তো ঢুকতে দিবে না ওকে। তাই ইমামে মুসলিম এখানে বায়াত করছে। ইবনে জিয়াদ আপনার ইমামে হোসাইনের ড্রেস পাগড়ি পোশাক পরে আপনার দেখা গেল যে আপনার চুরি করে কুফাতে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর নোমান ইবনে বাসিরকে বলছে তুমি সরো। কেন? তো বলছে তুমি সরো এই কারণে যে তোমার দ্বারাতে কোনো কাজ নাই, তুমি এখান থেকে কাটো, এজিদ বলে দিয়েছে। নোমান ইবনে বাসির বলল ঠিক আছে আমি আর থাকবো না এখানে। ইবনে জিয়াদ বাবা সিংহাসনে বসে গেল।
ইয়াজিদটাকে আমিরে মুআবিয়ার ছেলে। আমিরে মুআবিয়া যখন ইন্তিকাল করেছিল, ওই সময় আমিরে মুআবিয়া নিজের সন্তান কে বলেছিল, বেটা আজ আমি যখন ইন্তিকাল করব তখন তুমি এই ৫ পাঞ্জাতন আহলে বায়াতকে নিয়ে তুমি রাষ্ট্র চালায়ো, তুমি একাই কোনো গুস্তাখি করিও না। বাবারা আমার মা বোনেরা রে, ইমামে মুসলিম একদিকে বায়াত করে আর একদিকে ইবনে জিয়াদ বাঘের মতো আপনার মানুষদেরকে ডাকলো। ডাকার পরে বলল, ইমামে মুসলিমকে পাকড়াও করতে হবে। ইমামে মুসলিমকে যদি না মানা করা যায়, ইমামে মুসলিমকে যদি না পাকড়াও করা হয়, তাহলে আজকে কুফা থেকে ইয়াজিদের ভক্ত উড়ে যাবে। অতএব আজকে ইমামে মুসলিমকে খোঁজ করতে হবে। কাকে দিয়ে খোঁজ করাই রে? আজকে কিতাবের মধ্যে বলে একজনের নাম হচ্ছে মক্কেল। ওই মক্কেলকে ডাকা হলো। ডাকার পরে বলো, এ মক্কেল, তোমাকে ইমামে মুসলিমকে তোমাকে পাকড়াও করতে হবে। কাউকে দিয়ে কোনো কাজ হয় না গো, তবে তোমাকে দিয়ে কাজটা হবে। মক্কেল বলল, কি কাজ আমাকে বলে দে। মক্কেল কি করলো, হুজুর গো আমাকে আপনি ৩,০০০ টাকা দেন। ৩,০০০ টাকা নিল। নেওয়ার পরে কুফার জামে মসজিদে চলে গেল। ওই জায়গাতে নামাজ পড়ছিল ইমামে মুসলিম। নামাজ কমপ্লিট হয়ে গেল, সবাই বাড়ি চলে গেছে। একজন আছে রে বাবা, তাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া রে আজকে আমি অনেক দূর থেকে এসেছি, এই কুফার সরজমিনে কি ইমামে মুসলিম আছে বলো। বলছে কেন গো? তো ইমামে মুসলিমের কাছে গিয়ে আমি বায়াত হব, আর এই ৩,০০০ টাকা আমি তাকে দিব। ব্যক্তিটা বলল, ভালোই তো মানুষ, আদর কইরা বলে আমি লিয়া যাই ইমামে মুসলিমের কাছে। ইমামে মুসলিম কার বাড়িতে আছে গো? ইমামে মুসলিম হযরতে হানির বাড়িতে আছে। এক পা দু পা করে গেল। যাওয়ার পরে রে মা আজকে ওই জায়গাতে গেল। যাওয়ার পরে হানির সঙ্গে দেখা হলো। হযরতে হানি বললেন, কি ব্যাপার, কি হয়েছে গো? বলছে ইমামে মুসলিম কি এই বাড়িতে আছে? বলে কেন গো, কিসের জন্য গো? বলে এই বাড়িতে তার সঙ্গে দেখা করব, আর এই ৩,০০০ টাকা দিব, আর এই ৩,০০০ টাকা দিয়ে আমি বায়াত হয়ে যাব। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুবই তো ভালো মানুষ, একে আমি ইমামে মুসলিমের কাছে নিয়ে যাই। ইমামে মুসলিমের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে হুজুর হুজুর করল, আর তার হাতে বায়াত হলো। ৩,০০০ টাকা দিল। দেওয়ার পরে চলে গেল। কোথায় যাবে গো? ওই ইবনে জিয়াদের কাছে গিয়ে বাবা বলে দিল, হুজুর গো আজকে হযরতে হানির বাড়িতে ইমামে মুসলিম লুকিয়ে আছে। বইলা দিল রে বাবা। ইবনে জিয়াদ কি করলো, চলে গেল। যাওয়ার পরে আপনার কিছু সৈন্য বাহিনীকে নিয়ে গিয়া আপনার হযরতে হানিকে ধরে নিয়ে চলে আসলো। হযরতে হানিকে আপনার গ্রেফতার করিল, তাকে লকআপে ভরে দিল। হযরতে হানি বলে, কেন আমাকে লকআপে দেওয়া হলো? বলল যে তোমার বাড়িতে ইমামে মুসলিম আছে। বাবারা, ওই আমার মা বোনেরা রে,
রে ইমামে মুসলিম কি করলেন কানে আওয়াজ আসলো যে আমাকে রাখার জন্য হযরতে হানিকে ইবনে জিয়াদ পাকড়াও করে নিয়েছে আর আমাকে পাকড়াও করার জন্য সৈন্যবাহিনী ছেড়ে দিয়েছে ইমামে মুসলিম কি করলেন আজকে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন রে বাবা নামাজ আদায় করার পরে ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে ইমামে মুসলিম যার বাড়িতে থাকবে রে মা আজকে তাকে কতল করা হবে তাকে জেলে ভরে দেওয়া হবে মানুষের মনে আপনার দেখা গেল ভয় ঢুকিয়ে দিল গভর্নর যখন বলেছে আজকে আমাদের ছেলে মেয়ে আছে আমরা কোথায় যাব অতএব ইমামে মুসলিমকে কেউ জায়গা দিব না বাবারা ওই আমার মা বোনেরা রে ইমামে মুসলিম নামাজ আদায় করলেন মাগরিবের আপনার ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন ফিরার পরে পেছ করে দেখে তো কেউ নাই হ্যাঁ গো কোথায় সব গেল গো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিকে বলল কি ব্যাপার গো আজকে কেন আমার পাশে যে পেছনে মুক্তাদি গুলো ছিল তারা কোথায় গেল বলল হুজুর গো আমিও চলে যেতাম কিন্তু আমার নামাজটা জামাতে পাইনি তাই আপনার পেছনে পড়তে পারিনি একা একাই পড়তে পড়তে লেট হয়ে গেছে না তো আমাকেও আপনি দেখতে পেতেন না বাবারা ওই আমার মা বোনেরা রে ইমামে মুসলিম বাবা ওয়াচিনা জায়গা গো আজকে ওই জায়গাতে আত্মীয় স্বজন কেউ নাই ওই জায়গাতে নিজের ভাই নাই ওই জায়গাতে নিজের খালা ফুফু বলতে কেউ নাই গো কাউরের কাছে গিয়ে বলতে পারে না হ্যাঁ গো এক গ্লাস পানি দাও গো পেটে বড় খিদা লেগেছে আমাকে দুটো খেতে দাও ইমামে মুসলিম কি করলেন নামাজটা কমপ্লিট করার পরে চোখের পানি মুছতে মুছতে রে বাবা আজকে মসজিদের বাইরে চলে আসলেন কোথায় যাব গো কোন দিকে যাব কার বাড়ি যাব আল্লাহ আজকে এই কুফার মানুষের আজকে আমার সঙ্গে বেঈমানি করে দিল আমাকে বড় আদর আপ্যায়ন করে নিয়ে এসেছিল আজকে তারাই আমাকে কতল করার জন্য খুঁজে বেড়ায় গো ইবনে জিয়াদ এলান করে দিল যেই জায়গাতে ইমামে মুসলিম থাকুক না কেন আজকে তাকে পাকড়াও করে নিয়ে আসো তাকে ধরে নিয়ে আসো এবং তাকে জেলের ভিতরে ভরে দিব তারপরের দিন তাকে শহীদ করে দিতে হবে ইমামে মুসলিম আল্লাহকে বলে আল্লাহ গো এখন আমি কোথায় যাব গো কোন দিকে যাব গো আজকে যেই বাড়িতে যাব গো সেই বাড়িতেই যেন দিয়াটা লাগিয়ে দিয়েছে কপাট লাগিয়ে দিয়েছে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিবে না তার জন্য ঘরের লাইটটাও বন্ধ করে রেখেছে ইমামে মুসলিম আজকে দেখা গেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই রে মা ও জননী মায়েরা গো ওই আমার বাপজিরা রে ইমামে মুসলিম জানো আপনারা চোখের পানি মুছতে মুছতে রাস্তা দিয়ে চলে যায় প্রত্যেকটা রাস্তার ধারে দরওয়াজাগুলো বন্ধ করে দিয়েছে কাউকে গিয়ে ডাকবো মা গো মা একটু আমাকে পানি দাও গো আজকে ভিতরটায় আমার শুকনো কাঠের নাই শুকিয়ে গেছে আমাকে একটু পানি দাও কিন্তু একটাও বাবা গেট খোলা নাই একটাও দরওয়াজা খোলা নাই গো চলে যাই হঠাৎ করে যেন আপনার দেখা গেল একটা আপনার ঘরে
একটা বাড়ির মেন গেটের সামনে যেন একজন জননী মা, গর্ভধারণী মা। আজকে দেখা গেল একটা হারকেল নিয়ে রে বাবা একবার একটু পাওয়ার বাড়িয়ে দেয়, আবার একটু আলোটাকে ছোট করে দেয়। ইমামে মুসলিম গুটি গুটি পায়ে আগিয়ে গেল, যাওয়ার পরে ওই বুড়ি মায়ের কাছে গেল গো। আর যাওয়ার পরে বলে, মা গো, ও মা, আমি তোমার কাছে আসি নাই রে মা, তবে তোমার কাছে উঠলাম মা গো, একটু কি আমাকে পানি খাওয়াতে পারবে না? ইমামে মুসলিম গিয়ে ওই বাড়িতে গিয়ে পানি চাইল। ওই মেয়েটার মনে মায়া চলে আসলো, ওই মেয়েটার মনে দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আপনার দেখা গেল যে আপনার ইমামে মুসলিমকে রে বাবা পানি নিয়ে আসে দিল, এক গ্লাস পানি দিল। পানি খাওয়ার পরে বলে, বেটা রে, ও বেটা, আজকে তোমার বাড়ি কোথায় গো বলো? বলে, মা গো, আমার বাড়ি কোথায় আমি তোমাকে বলে দেব, কিন্তু মা তুমি বলে দাও, বলে দাও। আজকে তোমাদের এই দেশে এই গ্রামে কেন প্রত্যেকটা গেট লাগানো আছে, প্রত্যেকটা দরওয়াজা কেন বন্ধ আছে বলো? বলো বেটা রে, আজকে ইমামে মুসলিমকে যেই বাড়িতে জায়গা দিবে ওই বাড়ির লোককে আপনার ইবনে জিয়াদ ধরে নিয়ে যাবে। ইমামে মুসলিমকে জায়গা দিবে না, তার জন্য আজকে সবারের বাড়ি সবারের গেট লাগিয়ে দেওয়া হয়েছে। বেটা তোর নাম কি রে বাবা বল? বলে, আল্লাহ গো, আজকে যদি বলে দিই যে আজকে মা গো, আজকে অন্য কেউ নাই, আমি ইমামে মুসলিম। ইমামে মুসলিম বলে, মা তোমার নাম কি গো? মা তোমার নাম কি একবার বলো। ইমাম মুসলিমের আওয়াজ পেয়ে ওই মেয়েটা বলে, আমার নাম হচ্ছে তুয়া বিবি। কি নাম বললাম? তুয়া বিবি। ওই তুয়া বিবি বলল, আমার নাম হচ্ছে তুয়া। ও বেটা রে, বেটা তোর নামটা একবার বল রে বেটা। বলে, মা গো, আমার নামটা তুমি শুনে হয়তো তুমিও দরওয়াজাটা লাগিয়ে দিবে। মা গো, আমার নাম কি তুমি শুনতে চাও? বলো, হ্যাঁ রে বেটা, তোর নামটা একবার বল। মা, আজকে কুফা নগরে আজকে যার জন্য আজকে সমস্ত বাড়ি ঘর আজকে দরওয়াজা বন্ধ করে দিয়েছে, ওই ব্যক্তি হচ্ছে আমি, আমার নাম হচ্ছে ইমামে মুসলিম। আমার নাম হচ্ছে ইমামে মুসলিম। বাবা তোমার নাম ইমামে মুসলিম? তো বলছে, হ্যাঁ আমার নাম ইমামে মুসলিম। তো বিবি বলে, আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে নবী ঘরের সন্তান, আজকে নবী ঘরের ফুলকে আজকে দরওয়াজায় বসিয়ে রেখেছি। আল্লাহ কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের প্রান্তরে আল্লাহ তুমি যখন বলবে, হ্যাঁ রে তোয়া, তোর ঘরে ইমামে মুসলিম আজকে নবী বংশের ছেলে আজকে তোর ঘরে গিয়ে দিয়ারে বসেছিল, আজকে তুই কেন জায়গা দেশে? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইমামে মুসলিমকে টানতে টানতে বাবা নিয়ে গেল, বাড়ির ভিতরে জায়গা দিল, আদর আপ্যায়ন করলেন। ওরার পরে ওই জায়গাতে ইমামে মুসলিম জিজ্ঞাসা করলো, মা গো, ও মা তুমি বলো গো, বলো ওই গেটের কাছে কেন তুমি বসেছিলে? বলে, বেটা রে, আজকে আমি বসে আছি কারণ হচ্ছে এটাই যে আজকে ইবনে জিয়াদের আজকে ওই জায়গাতে আমার ছেলে বেলাল ওই জায়গাতে কাজ করে, তার জন্যই আমি বসে আছি। ইমামে মুসলিম বলে,
আল্লাহ আজকে যার বাড়িতে আসলাম ওই বাড়িরই ছেলে ইবনে জিয়াদের কাছে কাজ করে। আল্লাহ আমি এখন কি করব? মাবুদ গো আমি এখন কি করব? আল্লাহ আমাকে একটু পথ দেখিয়ে দাও। তুয়া বিবি বলল, বেটা রে তুই চিন্তা করিস না রে বেটা, তুই ঘুমিয়ে যা, বাদবাকি আমি দেখে নিব। বেলাল চলে আসলো, তোয়ার ছেলে চলে আসলো। মা তুমি কি খেয়েছো গো? বলো। বলো বেটা রে, কোন মা নিজের ছেলেদেরকে রেখে খেয়ে নাই? জননী মা গর্ভধারিণী মায়েরা বাইরে যদি সন্তান থাকে রে মা, আজকে ওই সন্তানকে রেখে কখনো খাবার ঢোকে না। আজকে বিটিকে নিয়ে আসে, নিজের বিবি খেয়ে দেয়, কিন্তু মা খেতে পারে না। বেটা তোকে তুই আমি কি করে খাই রে? আইরে বাবা দুইজনে খেয়ে নিয়া। বেলাল আর তোয়া বিবি দুইজনে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে আরাম নিল। রাতের অন্ধকারে নিশীত রাত্রে যখন আপনার সবাই ঘুমিয়ে গেছে, ওই সময় তোয়া বিবি গিয়ে ইমামে মুসলিমের ঘরের দিকে যায় আর আসে। বেলাল বলে, মা গো মা বলবো একটা কথা। বলে, বেটারে কি কথা বলবে? বলে, রে বেটা তুই কি কথা বলবে বল। বলে, মা গো ওই ঘরে কে আছে গো মা? আজকে তুমি যাচ্ছ আর আসছো গো বলো। বলে, বেটারে তোকে আর মিথ্যা করে আমি বলবো না, তবে ওই ঘরে ইমামে মুসলিম আছে রে বেটা। তবে তোর হাতটাতে ডালে হাত নিল আর নেওয়ার পরে মায়ের মাথাতে ঠেকিয়া দিল। বেটা আজকে তোর মায়ের মাথাতে আজকে একবার হাত ঠেকিয়ে বলে দে, ইবনে জিয়াদকে তুই বলবি না। বাবারা ওই আমার মা বোনেরা গো, ইমামে মুসলিমের কথা শুনে নিল। সকাল হলো, আপনার বেলাল বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুটা পথ গেল, দেখছে ইবনে জিয়াদের সৈন্য বাহিনীরা আপনার চলে আসছে। হ্যাঁ গো তোমরা কোথায় যাবে? তো বলছে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করব। রাতে বলল, বেটা রে আজকে পৃথিবীর জমিনে আজকে সবাইকে বলিস রে বেটা, কিন্তু আজকে ইমামে মুসলিমের কথা ইবনে জিয়াদকে বলিস না বেটা। রাত্রের কথা ভুলে গেল রে মা। আজকে রাস্তাতে ইবনে জিয়াদের লোকদেরকে বলে দিল, হ্যাঁ গো তোমাদেরকে ধরতে হবে না, চলো গো চলো, আমার বাড়িতে ইমামে মুসলিম আছে। আসার পরে সবাই ঘেরে নিল। ইমামে মুসলিম কি করলেন? আপনার আল্লাহকে বলে, আল্লাহ গো আর হয়তো আর পৃথিবীর আলো দেখতে পাবো না। আমার দুই ছেলে বলে যা টুকরা নয় ওদের পাড়া আজকে কোথায় আছে আমি তাও জানি না। বাচ্চারাই আমার জিন্দা মুখটা দেখতে পাবে না গো আল্লাহ। ইবনে জিয়াদের লোকেরা আপনার ইমামে মুসলিমকে পাকড়াও করে নিল, ধরে নিয়ে যাওয়ার পরে রে বাবা নিজেরা আপনার আজকে জেলখানাতে বন্দি করে দিল। বন্দি হয়ে থেকে গেল, এলান করে দিল আগামীকাল 10টার সময়তে ইমামে মুসলিমকে শহীদ করা হবে। বাবারা রে, ওই আমার মা বোনেরা রে, ইবনে জিয়াদের লোকেরা নিয়ে গেল ইমামে মুসলিমকে আপনারা জেলখানায় ভরে দিল। সকাল 10টার সময়তে আপনার বের করল, ছাদের উপর নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আপনার দেখা গেল আঘাতের পর আঘাত লাগায়া ইমামে মুসলিম ইবনে জিয়াদের লোকদেরকে বলে, হ্যাঁ গো তোমরা কেন আমাকে মারছো গো? আমার কি অন্যায় হয়েছে? আজকে তোমাদের কি ক্ষতি করেছি গো? আজকে তোমরা আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও। আমার কলেজা
দুটো সন্তানকে সঙ্গে নিয়ে এসেছিলাম, আজকে তাদেরকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। ইবনে জিয়াদ বলল, ছাদের উপরে তোলো গো, ছাদের উপরে তোলল। ইবনে জিয়াদের লোকেরা নিয়ে গিয়ে আপনার ইমামে মুসলিমকে আঘাত করতে লাগলো। আঘাত যখন করে রে বাবা, পাশে নাই ভাই, পাশে নাই বাবা, পাশে নাই কেউ। অন্য জায়গাতে, বিদেশি জায়গাতে ইমামে মুসলিম চিৎকার করে বলে, আল্লাহ গো, আজকে যদি আমার কাছে তলোয়ার থাকতো গো আল্লাহ, আজকে পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিতাম গো আল্লাহ যে আজকে আমি একাই শহীদ হব না, কিছু ইবনে জিয়াদের লোকদেরকে আমি তাদেরকে কতল করে দেব। আপনার চিৎকার করে বলে, এ কুফাবাসী গণ গো, আজকে আমাকে একটা হাড্ডি দাও গো, আমি একটা হাড্ডি নিয়ে যুদ্ধ করব গো। বাবারা, ওই আমার মা বোনেরা রে, একটাও হাড্ডি দিল না রে বাবা, একটা লাঠি দিল না, একটা তলোয়ার দিল না রে বাবা। এভাবে হোসাইনকে এমন ভাবে শহীদ করলো রে বাবা, এত আপনার কষ্ট দিয়ে শহীদ করলো। ইমামে মুসলিম দুই হাত ছেড়ে দিল, আজকে হাতের বল হারিয়ে গেল, আজকে পায়ের শক্তি হারিয়ে গেল, জবানের আওয়াজ বন্ধ হয়ে গেল, চোখ দুটো বন্ধ হয়ে গেল। ইবনে জিয়াদ আজকে ঘোষণা করে দিল, ছাদের ওপর থেকে ইমামে মুসলিমকে ফেলিয়ে দেওয়া হয়, তার জানো আজকে জানাজা জানো না হয়, আজকে শ্রীগাল বনের পশুরা জানো ইমামে মুসলিমের আজকে শরীরটাকে জানো চিড়ে চিড়ে খেয়ে নেয়। আমি ইবনে জিয়াদ বড় আনন্দিত হয়ে যাব। ইমামে মুসলিমের আজকে শরীর মুবারক আপনার চার হাত পাকে ধরল, আর দেখা গেল ছাদ থেকে ফেলিয়ে দিল। বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে ইমামে মুসলিম ইমামে হোসাইনকে বলেছিল রে বাবা, ওই আমার মা বোনেরা গো বলেছিল, ভাই রে, আজকে তোর পেছনে আমি নামাজটা পড়ে দিব রে ভাই, নয়তো হয়তো আমার জানাজা নাও হতে পারে, হয়তো আর তোমার পেছনে আমার এই শেষ নামাজ হতে পারে। মা গো, ও জননীরা রে, ইমামে হোসাইনের আপনার পেছনে নামাজ আদায় করেছিলেন, ওটাই ছিল আপনার শেষ কথা ইমামে হোসাইনের সঙ্গে রে বাবা। ইমামে মুসলিমেরা আজকে দেখা গেল শরীর মোবারককে ছাদের নিচে ফেলিয়ে দিল। বাবারা, ওই আমার মা বোনেরা ও বাবাসীদের চোখের পানি টপ 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 করে চবিটে পড়ে। আমার জননী মায়েরা, গর্ভধারণী মায়েরা আজকে দেখা গেল টুকরে টুকরে কেঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমরা বড় গরিব, আজকে আজকে আমি যদি ইমামে মুসলিমকে নিয়ে আসে হয়তো আমাকে জেলখানায় বন্দি করে দিবে। ও বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে বলতে পারবো না রে, বলতে পারবো না এভাবে হোসাইনকে এত কষ্ট দিয়ে মেরেছিল রে মা। আজকে ওই ইমামে মুসলিমকে আপনার শহীদ করা হলো, শহীদ হয়ে গেল। ইবনে জিয়াদ বলে, ইমাম হোসাইনকে তো শহীদ করলাম, এরপরে কে আছে গো? এরপরে তার দুটো ছেলে আছে গো, ওই দুটো ছেলেকে ধরবো, আর ধরার পরে আমার জেলখানাতে নিয়ে আসা। আল্লাহ আহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলা हरदम ज़बान
हरदम ज़बान शाफ़िअना मोहम्मद। बाबारा इमामे मुस्लिम के शहीद हलो हर परे इमामे मुस्लिम बोलছে हरे इमामे मुस्लिमेर संगे जे दुटो छेले एसेछिलो ओई छेले दुटो कई बोलছে हुजूर ওই ছেলে দুটো কোথায় আছে আমরা কেউ জানি না। কেউ জানিস না? বলে না। কুফার প্রত্যেকটা বাড়ি ঘেরাও করে দেয়, ওই দুটো ছেলে দরকার। কোন দুটো ছেলে? যে দুটো ছেলে রে বাবা আব্বার পায়ের কাছে গিয়ে বলেছিল, আব্বা গো আমাদের মা নাই দুনিয়াতে, তুমি হচ্ছ আমাদের মা, তুমি আমাদেরকে গোসল দাও, তুমি তো আমাদেরকে খাইয়ে দাও। আজকে এই দিকের বাবা ইমামে মুসলিমকে শহীদ করা হলো, আর দুই ছেলে বাবা রাতে স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছে গো। কি পাচ্ছে রে মা? আজকে স্বপ্নই দেখছে তো আব্বা আব্বা করে আপনার স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখে যে আব্বা জানো ওই দুই ছেলেকে যেন ডাকছে, বেটা বেটা করে ডাকে। বড় ছেলেটা আব্বা আব্বা করে চিৎকার করে উঠেছে। যার বাড়িতে ছিল ওই ব্যক্তি আপনার দেখা গেল বাচ্চাগুলোর ঘরে চলে গেল। বেটারা ওই আমার ছেলেরা গো বলো গো তোমাদের কি হয়েছে গো? বলো বলো বে বল রে তোদের কি হয়েছে বল। বলে চাচা গো আজকে স্বপ্ন দেখলাম আমাদের আব্বা গো, আব্বাকে কেন দেখতে পাই না? আজ সোরা চোখের পানে জ্বলতে শুরু করলো, বলতে পারে না যে বেটারে আজকে তোদের আব্বাকে আজকে ইবনে জিয়াদ নির্মম ভাবে আজকে কষ্ট দিয়ে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। যখনই আপনার বলা আজকে বড় ছেলেটা যেন অচেতন হয়ে গেল। কাজী সুরা বলে এ বেটারে বেটারে উঠরে, তুই কি তোর বাপের শহীদের খবর শোনার পরে তুইও কি চলে গেলে? ছোট ভাই ভাইয়ের কাছে গিয়ে বলে ভাই গো উঠো গো ভাই উঠো, আমরা মদিনা মক্কা থেকে এসেছিলাম দুই ভাই, আজকে যদি তুমি চলে যাও আমি কাকে ভাই বলে ডাকবো? আব্বা তো চলে গেছে, আমরা কাকে ভাই বলে ডাকবো? বাবা না ওই আমার মা বোনেরা রে আজকে দেখা গেল কাজে সোনা ওই ছেলে দুটো করে বাবা মদিনায় মক্কার দিকে পাঠাবার জন্য আজকে দেখা গেল নিজের বেটা আসাদকে ডাকলো। আসাদকে ডেকে বলল ও বেটা যারে যা ও বাবু সাদ বলে একটি জায়গা, ওই জায়গাতে যাবে আর এই দুই ছেলেকে রে আপনার ওই জায়গা থেকে কিছু লোক যাবে মদিনায়, এই দুই ছেলেকে ওই মদিনার গাড়িতে তুলে দিবে। বাবারা ওই আমার মা বোনেরা গো ওই জায়গাতে গেল, যাওয়ার পরে দেখে ওই গাড়িগুলো নাই রে বাবা মদিনায় চলে গেছে। কাজী সুরার বেটা বলল, আসাদ বলতে থাকলো ও ও ভাইরা তোমরা একটা কাজ করো, এই রাস্তা দিয়ে দৌড়তে শুরু করো। ছোট্ট ছোট্ট দুই ছেলে ছুটতে শুরু করলো রে বাবা, যাওয়ার পরে ওই গাড়ির নাগাম পেল না। সারাটা দিন সারাটা রাত যখন বাবা ছুটতে ছুটতে গেল, অবশেষে যখন পেল না আজকে দেখা গেল বড় ভাই ছোট ভাই দুই ভাই বলে ভাই রে
আজকে তো সকাল হয়ে গেল। সকাল যখন হলো ইবনে জিয়াদের লোকেরা তো আমাদেরকে দেখে নিবে, আর দেখে নেওয়ার পরে আমাদেরকেও তো আব্বার মতন কতল করে দিবে, আমাদেরকেও তো ছাদের উপর থেকে ফেলিয়ে দিবে। আজকে বাইরে আজকে রাত তো অতিবাহিত হয়ে গেল, দিনে আমরা কোথায় লুকাবো? বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে 8 বছরের 10 বছরের দুটো ছেলে, আজকে দেখা গেল এই দুটো ছেলে ছুটতে শুরু করলো। কোথায় যাব? কোন জঙ্গলে যাব, কোন পাহাড়ে গিয়ে একটু মাথাটা লুকিয়ে দেব, আর যাব, আর যাওয়ার পরে সারাটা দিন থাকব। রাত যখন হবে আবার যেন এই রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে আমরা মদিনায় চলে যাব। দৌড়তে শুরু করলো। ছোট্ট জন আপনার ছোট্ট ভাইটা দেখা গেল দৌড়তে পারে না রে বা, কিছু দূর যাওয়ার পরে উজুট লেগে পড়ে গেল। আপনার দেখা গেল যে আপনার পাটা খাম হয়ে গেল। বড় ভাই বলে, ছোট রে, আজকে তোর পা তো খাম হয়ে গেল, তুই তো আর দৌড়তে পারবি না, আয় রে আয়, আমি তোকে একটু ঘাড়ে তুলে নিয়ে। বলে ভাইয়া গো, আজকে তোমাকে ঘাড়ে তুলতে হবে না, তুমি চলো গো চলো, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওই পাহাড়ের ভিতরে আমরা লুকিয়ে যাব। সারাটা দিন থাকবো রে, আর সারাটা দিন থাকার পরে রাত যখন হবে আবার সারা রাত দৌড়তে লাগবো। দৌড়তে দৌড়তে মদিনার দিকে চলে যাব। বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে দেখা গেল এতই অন্ধকার, এতই পাহাড়ের ভিতরটা অন্ধকার হয়ে গেছিল যে সূর্যের কিরণ রে বাবা ওই পাহাড়ের দেওয়ালে আপনার শুধু লাগে, কিন্তু পাহাড়ের ভিতর কোনটা দিন কোনটা রাত বোঝা যায় না। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই গো একটা কথা বলবো গো। বলে, বল রে বল, আজকে এখন দিন হয়ে আছে না রাত হয়ে আছে একটু দেখো। বড় ভাই বলে, ঠিক আছে ঠিক আছে গো। একটু একটু করে আগিয়ে গেল, আর যাওয়ার পরে মাথাটা ভয়ে ভয়ে বের করলো। আর যখনই আপনার বের করেছে, হঠাৎ করে বাবা ইবনে জিয়াদের একজন ব্যক্তি আপনার কাচাম করে আপনার মাথার চুলগুলো ধরে নিয়েছে। সুন্নাতি চুল রে বাবা, ছোট বাচ্চা বাচ্চা ছেলের আজকে দেখা গেল এত দূর পর্যন্ত চুল ছিল, ওই চুলগুলো ধরে নিল। বলে, চাচা গো আজকে আর চুলটা টানিও না, চুলের ব্যথা ধৈর্য ধরতে পারি না, তুমি চুলগুলো ছেড়ে দাও গো। এত জোরে টানে রে মা, এত জোরে টানে। নিজের ছোট ভাইটা বলে, ভাইরা তুমি কেন চিৎকার করছো বলো? বলে, ছোট রে, আজকে আমি যে পাকড়াও হয়ে গেছি রে, আজকে যে আমাকেও নিয়ে যাবে ওই ইবনে জিয়াদের ঘরে। বাবারা, ওই আমার মা বোনেরা গো, আজকে ইবনে জিয়াদের জেলখানাতে আমাকে নিয়ে যাবে। এই চুলটা ধরে নেওয়ার পরে বলে, বল রে বল, আজকে তোদের বাড়ি কোথায় বল, তোদের আব্বার নাম কি বল? বড়জন বলছে মোহাম্মদ, বলছে চাচা গো আমরা হচ্ছি নবী মুস্তাফার বংশের ভোলা, আজকে নবী মুস্তাফার রক্ত, আজকে আমার দ্বারাতে মিথ্যা বলবে না, আমি বলবো না মিথ্যা। আর আজকে আমরা মিথ্যা ছাড়া সত্য কথা বলতে পারি না। ছোট বাচ্চা ছেলে আল্লাহর ভয়ে আপনারা বলতেছে নিজে শহীদ হয়ে যাব, নিজে কুরবান হয়ে যাব, কিন্তু মিথ্যা কথা বলবো না। বলে, আমাদের আব্বার নাম হচ্ছে ইমামে মুসলিম। ইমামে মুসলিম বলছে, হ্যাঁ আমার আব্বার নাম ইমাম মুসলিম।
তো তোদেরকে তো গোটা কুফাবাসী কুফা তন্ন 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 করে খুঁজে বেড়াচ্ছি, আর তোরা এত দূর চলে এসেছিস? বলে হ্যাঁ চলে এসেছি। তোর ছোট ভাই কই? ছোট ভাই পাহাড়ের ভিতর থেকে বলে আমিও আছি। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। আজকে যদি আমরা হতাম রে বাবা, আজকে এটাই বলতাম, বড় ভাই তুমি পাকড়াও হয়ে গেছ, আমি ওই হাতে ধরা দিব না, আমি ধরা দিব না। কিন্তু ছোট ভাই বলে ভাই রে আমিও তোর পেছনে আছি রে ভাই, তুমি চিন্তা করিও না। দুই ভাই একসাথে বাবা বেরিয়ে চলে আসলো। আসার পরে তাদেরকে ইবনে জিয়াদের ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আজকে ওই জায়গাতে রে বাবা তাদেরকেও জেলখানাতে ভরে দিল। বলে রাত্রি 10টার সময় আপনার দেখা গেল তাদেরকে একবার দেখব, আর সকাল 10টার সময় তাদেরকে বের করে দিব। যেভাবে ইমামে মুসলিমকে শহীদ করেছি আজকে ওইভাবে আজকে এদেরকেও শহীদ করিব। ও বাবারা রে, ওই আমার মা বোনেরা রে, আজকে ওই দুই ছেলেকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে ইবনে জিয়াদের জেলখানাতে ভরে দিল। ইবনে জিয়াদের জেলখানাতে ভরে দেওয়ার পরে একজন পাহারাদারকে রেখে দিল এবং বলে দিল কালকে সকাল বেলাতে এদেরকে জেল থেকে বের করা হবে, তবে তার আগে তুমি যেন তালা না খোলো। বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে ওই জেলখানার সিপাহী যে ছিল রে বাবা, রাতের অন্ধকারে পাহারা দিচ্ছিল। আল্লাহকে বলে আল্লাহ গো, আজকে আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি গো আল্লাহ, আজকে নবী বংশের ফুল আমার জেলে থাকবে আর আমি পাহারা দেব। কাল হাসরের ময়দানে আল্লাহ তুমি যদি বলো হ্যাঁ রে, তোর জেলখানাতে আমার নবী মুস্তাফার রক্ত ছিল রে, আজকে 2টো বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলোকে তুই জেলখানাতে ভরে রেখেছিলি, আজকে আমি সেই দিন কি উত্তর দিব? অতএব আজকে এই রাতের অন্ধকারে আমি বের করে দে। বাবারা, ওই আমার মা বোনেরা রে, ওই পাহারাদার যার নাম ছিল মাসকুর, জোরে বলে মাসকুর রে বাবা। সব কথা তো মনে থাকে না রে বাবা। আজকে যদি আপনাদেরকে বলে পদ্মাদর নাম কি, বলতে পারবো না, কিন্তু আজকে যারা জীবনী করে রে বাবা নামগুলো মনে রাখতে হয়। আজকে ওই বাচ্চা 2টো ছেলেকে জেলখানায় রেখেছিল রাত্রে যে পাহারাদার, ওই পাহারাদারের নাম হচ্ছে মাসকুর। ওই মাসকুর রাতের অন্ধকারে নিশিত রাতরে আজকে আল্লাহকে বলে আল্লাহ গো, ও মাবুদ গো আল্লাহ, আজকে আমি আমার হাতে কালকে সকাল 10টার সময়তে যদি মরতে হয় এই মাসকুর মরবে, কিন্তু এই 2টো বাচ্চাকে আমি ছেড়ে দিব। সবাই যখন ঘুমিয়ে গেল মাসকুর চলে গেল, জেলখানার আপনার তালা খুলে দিল। 2টো বাচ্চার বাবা ঘুম নাই, আজকে আপনার সার জামিনে শুয়ে রেখে যা, সারা রাত ঘুম নাই। 2টো বাচ্চা বলে আল্লাহ গো, কখন সকাল হবে আর 10টার সময়তে আমাদেরকে শহীদ করে দিবে। তবে ছোট্ট ভাই বড় ভাইকে বলে ভাই আরে আজকে কালকে সকাল 10টার সময়তে আমাদেরকে বের করার কথা, তবে আজকে রাত বেলাতে রাতের অন্ধকারে রাত্রি 12
12টার সমাতে কেন মাস্কর চাচা চলে আসছে আমাদের কাছে? চাচা গো কি হলো গো, আজকে এত রাতের অন্ধকারে কেন আপনি চলে আসলে না? বলে মাস্কর বলে বেটা রে তোরা আর চিৎকার করিস না, আস্তে কথা বল রে বেটা, জোরে কথা বলিস না, জোরে যদি কথা বলিস রে ইবনে জিয়াদের কানে আওয়াজ চলে গেলে তোদেরকে আমি পার করতে পারবো না। বাচ্চা দুটো বলে চাচা গো একটা কথা বলবো গো। বল রে বেটা কি কথা? বলে চাচা আজকে তুমি ইবনে জিয়াদের লোক না হোসাইনের লোক? ইবনে জিয়াদের লোক না হোসাইনের লোক আগে বলেন। বলে কেন রে? বলে ইবনে জিয়াদের লোকেদের দিলে রহম নাই, আজকে তাদের দিলে দয়া নাই, তাই আজকে আমি জিজ্ঞাসা করি গো তবে ইবনে জিয়াদের লোক না হোসাইনের লোক? বলে আমি হোসাইনের লোক। আজকে বেটা তোদেরকে আমি ছেড়ে দিতে চাই। চাচা গো এত রাত্রে তুমি আমাদেরকে ছেড়ে দিবে তো কোথায় যাব গো? একবার ধরে লিয়ালো 10টায় সময় দিল, এবার যদি ধরা পড়ে যায় ওই জায়গাতে শহীদ করে দিবে। বলে বেটা তোরা চিন্তা করিস না, এই কোফা থেকে রে ওই কুদসিয়া বলে একটা গ্রাম আছে, ওই কুদসিয়াতে যাবি, আর যাওয়ার পরে ওই জায়গাতে আমার ভাই একটা জেলখানার পাহারাদার, তাকে গিয়ে বলবে চাচা গো আমাদেরকে মাদিনার পথটা দেখিয়ে দাও, আমরা ওই মাদিনায় চলে যাব। বলে চাচা আজকে তোমার কাছ থেকে যাব তো মিথ্যা বলবো না সত্য বলবো, আজকে তোমার কিছু নিশানা দাও যেন তোমার ভাইকে গিয়ে বলতে পারে যে এই চিহ্নটা দিয়েছে তোমার ভাই। বলে ঠিক আছে, হাত থেকে একটা আঙ্গুটি খুলে দিল, আর দেওয়ার পরে আংটিটা নিয়ে চলে গেল। চলে যায় চলে যায় চলে যায়, সারা রাত ধরল রে বাবা, কিন্তু কুদসিয়ার লাগাম যেন পেল না। সকাল হয়ে গেল, আর সকাল বেলাতে আপনার দেখা গেল বড় ভাই ছোট ভাইকে বলে ভাই রে আজকে আমরা তো আবারও রাত থেকে দিন চলে আসলো, আমরা এখন কোথায় লুকাবো, কোন দিকে যাব, কার বাড়িতে উঠবো, কাকে গিয়ে বলবো যে আজকে আমরা ইমামে মুসলিমের ছেলে, যেমনি বলবো আর তেমনি আমাদেরকে পাকড়াও করে নেবে। তাই আজকে কোনো পাহাড় তো আমরা দেখতে পাচ্ছি না, আজকে কোনো জায়গা দেখতে পাচ্ছি না, তাই আজকে আমরা কোথায় যাব গো? ছোট ছোট বাচ্চা ছেলের মা আজকে জানের ভয়ে আজকে নিজে মরে যাব। আজকে এই কুফার সরজমিনে ইমামে মুসলিম আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে। আজকে আমাদের পেটে দানা নাই, আজকে আমাদের পেটে পানি নাই, আজকে কার কাছে পানি খাবো গো? আজকে কাকে গিয়ে বলবো এক গ্লাস পানি দাও? আমরা ছোট্ট ছোট্ট দুই ভাইকে একটু পানি দাও গো। কাউকে বলতে পারে না, জানের ভয়ে যেন হাহাকার হয়ে গেছে। ও বাবারা, ওই আমার মা বোনেরা, বড় ভাই বলছে ভাই রে আর পাহাড় তো আশেপাশে দেখতে পাই না, তবে চল রে চল, ওই যে একটি নালা দেখছি, কূপ দেখছি, একটা পুকুর দেখছি, ওই নালার উপরে একটা গাছ দেখতে পাচ্ছি রে বাবা। ওই খেজুরের গাছে গিয়া
আমরা দুই ভাই গিয়ে চেপে যাব না, জানের ভয় ছিল না। আজকে খেজুরের আজকে গাছে যে কাঁটা থাকে রে মা, আজকে কাঁটাগুলো যে শরীরে ঢুকে যাবে, ফুটো হয়ে যাবে রে মা, সেই ভয়টা ছিল না। একটাই ভয় ছিল, ইবনে জিয়াদের লোকের হাতে যেন পাকড়াও না হতে পারে, ধরা যেন না পড়ে। বাবারা রে, ওই আমার মা বোনের রাগ, আজকে ওই দুটো বাচ্চা ছেলে আপনার গাছের ওপরে উঠে গেল। গাছের ওপরে উঠে গিয়ে আজকে দেখা গেল আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আজকে আমাদের মা বলতে কেউ নাই, মা চলে গেছে, বাবা চলে গেছে, আমরা দুই এতিম। আজকে এই গাছের ওপরে থাকব, সারাটা দিন থাকব, রাত্রি হবে, সন্ধ্যা লাগবে, গাছ থেকে নিচে নামব, আর নিচে নামার পরে আমরা মদিনার রাস্তা ধরে নেব। বাবারা, ওই আমার মা বোনেরা গো, ও দুই ছেলে এতিম ছেলে গাছের ওপরে চেপে আছে। সকাল হলো, সকাল হওয়ার পরে জানো আজকে গাছ থেকে নামবে। ছোট ভাই বলে, ভাই রে, বড় ভাইকে বলে, ভাই গো, আজকে এত সকাল বেলাতে আমরা নামবো না, একটু বেলা হো, আমরা দুই ভাই আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়ে যাব। বাবারা, ওই আমার মা বোনেরা গো, ওই গাছের ওপরে আছে একজন বাঁদিরে মা, একজন মহিলা, একটা মেয়ে ছেলে আপনার কোলে কলসি নিয়ে বাবা চলে আসলো পানি নিতে। আজকে আমাদের প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েল আছে রে বাবা, কিন্তু ওই কুফানগরে আজকে দেখা গেল টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, হয়তো কিছু জায়গাতে কুয়া ছিল, আর কিছু নালার পানি আপনার পান করত। ওই মহিলা আসার পরে রে বাবা আজকে ওই পানিতে কলসিটা পানিতে ডুবাতে যাবে, পানির দিকে তাকায়, তো পানির দিকে তাকিয়ে দেখে তো সূর্য জানো একটা নয় তিনটা হয়ে গেছে। আল্লাহ গো, আজকে আমি পানির দিকে তাকাই গো আল্লাহ, আজকে কেন আমি তিনটা সূর্য দেখছি গো আল্লাহ, আমি কি পাগল হয়ে গেলাম? আজকে একটা সূর্য তো আকাশে দেখছি, আর দুটো সূর্য তো দেখছি গাছের, আপনার দেখা গেল খেজুরের গাছে বসে আছে গো। আমি আমার চোখ ঠিক আছে, আমি পানির দিকে বারবার তাকিয়ে দেখলাম, দেখার পরে একটাই দেখছি যে ওই বাচ্চা ছেলের মুখের চেহারাটা রে বাবা, ওই আমার মা বোনেরা রে, আজকে ওই বাচ্চা ছেলের চেহারা গুলো আজকে পানির দিকে তাকাচ্ছে, তো দেখতে পাচ্ছে যে দুটো বাচ্চা যেন গাছের ওপর আছে। ওই জননী মা, ওই বাঁদিরে বাবা আজকে দেখা গেল বাচ্চাগুলোর দিকে তাকালো, গাছের দিকে তাকালো, তাকিয়ে নেওয়ার পরে বলে, এ বেটারা রে, তোমরা কেন ওপরে ওপরে কেন গো? বলে, চাচি গো, আজকে আমরা নিচে নামবো না গো চাচি। কেন রে বেটা, তোরা কেন নামবি না? বলে, চাচি গো, আজকে যদি আমরা নেমে যাই, আজকে যদি ইবনে জিয়াদের লোকেরা যদি দেখে দেয়, তাহলে আজকে আমাদেরকে শহীদ করে দিবে। বলে, বেটা তোরা নাম। নেমে গেল, নেমে যাওয়ার পরে আজকে দেখা গেল দুই ছেলের হাত দোকান ধরে নিল, টানতে 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 আপনার নিয়ে চলে গেল নিজের বাড়ির দিকে। কোন বাড়িতে নিয়ে যাবে গো? কার বাড়িতে যাবে রে মা? আজকে ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, ওই দুই বাচ্চা ছেলেকে যে ধরে দিবে, যে পাকড়াও করে নিয়ে আসবে, তাদেরকে আমি আজকে দেখা গেল 10,000
1000 দিরহাম টাকা দেব। আজকে আমরা মুসলমান, আজকে সবাই তো টাকার লোভী, আজকে যে টাকা দিবে তার দিকে আমরা চলে যাই রে মা। আসল বেঠিক আমরা দেখি না। কিন্তু যেই বাড়িতে আপনার নিয়ে যাচ্ছে ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে যাচ্ছে, ওই বাড়ির যে ব্যক্তির নাম, ওই বাড়ির যে মালিক তার নাম হচ্ছে হারিস। ওই হারিস ছিল ইবনে জিয়াদের। আপনার দেখা গেল ওই ইবনে জিয়াদের কাছে আপনার কাজ করে, আপনার দেখা গেল টাকার লোভে ওই বাচ্চা ছেলেগুলোকে খুঁজে বেড়ায়। কোথায় পাবো গো, কোন দিকে পাবো বাচ্চাগুলোকে? বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে যেই মেয়েটা আজকে পানি নিতে এসেছিল, ওই মেয়েটা দুই ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হারিসের বিবিকে বলে, মা গো, ও মা, আজকে তোমার জন্য দুটো উপহার নিয়ে এসেছি। বলে, কি রে, কি নিয়ে এসেছি? বলে, আল্লাহ পাক দুটো তোমাকে ছেলে দিয়েছে, দুটো ছেলে দিয়েছে। বলে, দেখি। ছেলে দুটো সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আপনার দেখা গেল হারিসের বিবির মায়া বসে গেল, দিলে রহম হয়ে গেল রে মা। আজকে জননী জন্মভূমি সারগাদা পেগ্রাসে আজকে মায়েদের দিলটা এত নরম, এত কোমল রে। আজকে হারিসের বিবি বলে, বেটা আয় রে আয়, একটু বুকে আয়। আজকে দেখা গেল ইমামে মুসলিমের দুই ছেলেকে হারিসের স্ত্রী বুকে জড়িয়ে নিল। বেটারা, আজকে তোমরা বলো গো, বলো তোমাদের বাড়ি কোথায়? তোমার আব্বার নাম কি? তোমার মায়ের নাম কি? বলে, চাচি গো, আজকে আমার আব্বা দুনিয়াতে নাই, আজকে ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। আজকে আমার মা অনেক দিন আগে আজকে ইন্তিকাল করেছে। আমরা মায়ের মমতা ভালোবাসা পাই নাই। আজকে আমার আব্বা দুনিয়াতে আজকে আমাদেরকে লালন পালন করত, আজকে আব্বাও আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকে এই কুপানগরে কেউ নাই রে, আজকে কুপাতে আমাদের কেউ নাই। আজকে কাকে চাচি বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো, কাকে চাচা বলে ডাকবো? যাকেই বলতে যাব সে আমাদেরকে জিয়াদের ঘরে নিয়ে চলে যাবে। তাই মা গো, আমরা তো নবী বংশের ছেলে গো, আমরা তো মিথ্যা বলতে পারবো না গো মা। তাই আজকে মিথ্যা বলিব না রে মা। আমার আব্বার নাম হচ্ছে ইমামে মুসলিম। বাবারা, ওই আমার মা বোনেরা গো, আজকে ওই ইমামে মুসলিমকে বাবা আজকে দেখা গেল শহীদ করার পরে ওই দুই ছেলেকে তন্ন 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 করে দৌড়ে বেড়ায়। যার বাড়িতে আপাতত ছেলে দুটো থাকবে সেও যেন খোঁজে বেড়ায়। বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিল। গোসল করিয়ে দেওয়ার পরে ভালো করে আপনার সুরমা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। হারিসের বিবি একটা পাশের ঘরে জায়গা করে দিল। পাশের ঘরে জায়গা করে দিল। হারিস ইবনে জিয়াদের কাছ থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে, আর এই দিকে হারিসের বিবি আজকে দেখা গেল ওই ছেলেগুলোকে যত্ন করছে রে মা। ভালো করে খাইয়ে দিল, ভালো করে পরিয়ে দিল, ভালো বিছানা দিল। নবী বংশের দুই ফুল আজকে আমি সেবা করার সময় আল্লাহ পাক দিয়েছে, অতএব আমি সেবা করব গো। আজকে দেখা গেল সেবা করবে। আজকে আলাদা ভাবে দুটো ঘর রে বাবা, একটা ঘর রেডি করে দিল। রেডি হয়ে গেল। আজকে দুই ছেলেকে শুইয়ে দিল গো। আজকে দুই ছেলেকে পায়ের উপরে মাথা দিয়ে চুলগুলো নাড়তে নাড়তে
আপনার দুটো বাচ্চা রাত দিন 24 ঘন্টা ঘুমাই নাই, কয়েকদিন থেকে ঘুমাই নাই। ওই বাচ্চা দুটো আজকে হারিসের বিবির জাঙ্গে আপনার মাথা দিয়া দুই বাচ্চা যেন আরাম করতে লাগলেন। চুলগুলো নাড়তে নাড়তে দুই বাচ্চা ঘুমিয়ে গেল। হারিসের বিবির চোখের পানি ঝরতে লাগলো। আল্লাহ গো, এত সুন্দর বাচ্চা, যে বাচ্চাগুলো আজকে মা হারা হয়ে গেছে, যে বাচ্চাগুলো আজকে বাবা হারা হয়ে গেছে। আপনার দেখা গেল দুই ছেলে যখন ঘুমিয়ে গেল, কপাটটা ভালো করে লাগিয়ে দিল বাবা, তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পরে হারিসের বিবি বাইরে এসে নিজের স্বামীর জন্য চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে আছে। আল্লাহ গো, আজকে আমার স্বামী আসবে, আর আসার পরে যদি ধরা পড়ে যায়, পাকড়াও যদি হয়ে যায়, আল্লাহ আমাকে তো শেষ করে দিবে। তবে মরতে হয় মরব, তবে ওই বাচ্চা দুটো ছেলেকে আমি বাঁচিয়ে নেব। স্বামী চলে আসলো, হারিস পাপি চলে আসলো। আসার পরে নিজের বিবিকে বলল, বিবি গো, আজকে আমাকে দৌড়ে খেতে দাও গো। বিবি বলল, কেন গো, এত রাত্রি কেন হলো তোমার গো? বলে, বিবি রে, আজকে রাত্রি হওয়ার কারণ ইমামে মুসলিমের দুই ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলাম, যদি আমি পেয়ে যাই 10,000 দিরহাম টাকা পাবো। আজকে ওই টাকাটা যদি পাই, আজকে তোমাকে গহনা করে দিতে পারবো। আজকে আমাদের গরিবী হালাতি দূর হয়ে যাবে। তাই আজকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম, এখনো পেলাম না। বাবারা, ওই আমার মা বোনেরা গো, আজকে দেখা গেল হারিস পাপি খেলো, তার বিবিকে নিল। নেওয়ার পরে দুইজন স্বামী স্ত্রী ঘুমিয়ে গেল রে বাবা। রাতের অন্ধকারে, নিশিত রাত্রে আপনার দেখা গেল ইমামে মুসলিমের দুই ছেলে স্বপ্ন দেখছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ছেলেকে আপনারা দেখা যাচ্ছে পানি খাওয়ার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে বাবা নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে না। আজকে ছোট ভাই স্বপ্নই দেখা যে আজকে দেখতে পাচ্ছেন নিজের আব্বা ইমামে মুসলিম জানো ডাকা, মোহাম্মদ রে, ও ইব্রাহিম রে, আয় রে আয়, আয় রে আয়। যেইভাবে স্বপ্ন দেখে নিল, সঙ্গে সঙ্গে আপনার দেখা গেল বড় ভাই চিৎকার করে উঠলো, আব্বা গো বলে চিৎকার করে উঠলো। সঙ্গে সঙ্গে যেন হারিস পাপের যেন কানে আওয়াজ চলে গেল, ও বিবি উঠ রে উঠ, তাড়াতাড়ি উঠ। আজকে কোথা যেন বাচ্চার আওয়াজ পেলাম, এ যেন আব্বা বলে কাঁদলো রে, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। হারিসের বিবি বলে, আল্লাহ গো, আজকে যে আমার বাড়িতে আছে আমার স্বামী জানে না, যদি আমার স্বামী জেনে নেয় আজকে তাদেরকে ধরে নিবে। বাবারা, ওই আমার মা বোনেরা, দুটো ছেলে আপনার দেখা গেল হারিস পাপে চলে গেল। যাওয়ার পরে আজকে দেখা গেল বললো এই ঘরে আছে, এই ঘরে আছে। আপনার কপাট খোলা, তালা কেন মারা, তালা খোল। বিবি বলে এই ঘরে নাই, বলে না এই ঘরে আছে, তালা খুল, তাড়াতাড়ি খোল। তালাটাই আপনার খোলে না। বিবি বলে, স্বামী গো, যদি মারতে হয় মারো গো, তবে আমি তালা খুলবো না। হারিস পাবে কি করলেন, তালাকে আপনার ভেঙে ফেললেন। আর ভেঙে ফেলার পরে আপনার দেখা গেল যে আজকে ওই দুইজন ব্যক্তি বাবা, দুইজন এতিম বাচ্চা, দুইজন যেন আব্বা আব্বা করে টুকরে টুকরে কাঁদে। আল্লাহকে বলে, আল্লাহ গো,
আজকে কেন বাইরে থেকে কে জানো তালায় কড়া মারে, তালা কেন এইভাবে ভাঙার চেষ্টা করে। আব্বা জান আমার ভাইরাই আমার গো, জননী মায়েরা আজকে বলতে চাই গো যে আজকে ওই ইমাম মুসলিমের দুই এতিম ছেলে আজকে হারে চুলের মুঠি ধরে নিবে, চুলের মুঠি ধরে নিয়ে টানতে টানতে নিয়ে চলে আসবে। বাবারা ওই আমার মা বোনেরা গো, আজকে বলতে যায় আজকে ইমামে মুসলিমেরা আজকে 70 টাকা বাজার জন্য আজকে দেখা গেল ইমামে মুসলিম শহীদ হয়ে গেল, আর ওই দুইজন এতিম বাচ্চা তারাও শহীদ হয়ে যাবে। বাবারা ওই আমার মা বোনেরা আজকে এই জায়গাতে কেউ নাই রে মা, আজকে তারা নিজের জানকে কুরবান করে দিতে পারে ইমামে মুসলিমের মহব্বতে। ওই দুই বাচ্চা এতিম বাচ্চার মহব্বতে 5,000 টাকা দেনেওয়ালা কেউ নাই, কেউ নাই বাবা। আজ নবীর মহব্বতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে মুসলিমকে পাঠিয়েছিল রে বাবা। এই ইমামে মুসলিম আজকে নিজের জানকে শহীদ করে দিল, আর ওনার মহব্বতে আজকে কোন একজন মা আজকে কেউ নাই। কবরস্থান, যে কবরস্থানে আজকে